আজকে আমরা যে টপিকটা পড়ছি সেটা হচ্ছে শিখন চ্যাপ্টার, ঠিক আছে? শিখনের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটাকে বলছি আমরা স্মৃতি। খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, যেটাকে ইংরেজিতে বলছে মেমোরি। এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রতি বছরই প্রশ্ন আসে, প্রতি বছরই প্রায় আসে। 2022 সালে এসেছিল, 2017 সালে এসেছিল। মাইক্রোফোন অফ করো। এই চ্যাপ্টারটা আমরা একটু ভালো করে জেনে নিব, তাহলে এখান থেকে যে ধরনের প্রশ্ন আসুক না কেন আমরা পারবো। বলছি দেখো, শিখন বা বিষয় আত্মীকরণ পাঠদানের উদ্দেশ্য নয়। মানে কি? আমি ধরো কোনো একটা টপিক পড়লাম, কোনো একটা গল্প পড়লাম বা কোনো একটা কবিতা পড়লাম, সেই কবিতাটা পড়াই বা সেই কবিতাটা জানাই হচ্ছে আমার লক্ষ্য নয়। যে আমি ধরো আজকে শিখন চ্যাপ্টারটা পড়লাম শিখন কাকে বলে, শিখনের শ্রেণীভাগ কি, শিখনের বৈশিষ্ট্য কি, সব পড়ে নিলাম। 3 দিন পর আমি ভুলে গেলাম, সেটা কি আমার শিখন বলবো? একদম বলবো না। তাহলে শিখন মানে যে কোনো বিষয়কে জানা বা কোনো বিষয়কে আত্মীকরণ, সেটাই কিন্তু শিখনের প্রধান উদ্দেশ্য নয়, বা সেটাকে প্রধান লক্ষ্য বলবো না। তাহলে শিখনের প্রধান উদ্দেশ্য কি? কোনো জিনিসকে পড়া, ঠিক আছে, কোনো জিনিসকে আত্মীকরণ করা এবং তার সঙ্গে সেই বিষয়টিকে মনে রাখা এবং প্রয়োজন মতো মনে করা হচ্ছে পাঠদানের উদ্দেশ্য। বোঝা গেল তাহলে জিনিসটা কি? তাহলে শিখন বলতে বোঝাচ্ছে যে কোনো একটা জিনিসকে পড়া এবং সেই জিনিসটাকে মনের মধ্যে সেভিং করে রাখা, সঞ্চয় করে রাখা এবং প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করা। এটাকে আমি কি বলবো? এটাকে আমি বলবো শিখন। বিষয় আত্মীকরণ, মনে রাখা এবং মনে করা, এইসব স্মৃতি বা স্মরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। তাহলে এখানে দেখো বলছে, তাহলে এখানে কি বলছে? আমাদের যে স্মরণ বা স্মৃতি বা মেমোরি, এর প্রক্রিয়ার, এই যে স্মৃতি বা স্মরণ, এর মধ্যে কি কি রয়েছে? একটা হচ্ছে কি আত্মীকরণ। আত্মীকরণ মানে কি? আত্মীকরণ মানে হচ্ছে কোন একটা জিনিসকে জানা, জ্ঞান অর্জন করা, আত্মীকরণ করা। তারপরে হচ্ছে কি মনে রাখা এবং সেটা মনে করা, এবং এইসব হচ্ছে স্মৃতি। মনে রাখা মানে কি? মনে রাখা মানে হচ্ছে সেভিং করা, মানে সেভ করা, স্টোর করা। আর মনে করা মানে কি? আমাদের প্রয়োজন অনুযায়ী সেটাকে ব্যবহার করা। তাহলে এটাকে বলছে শিখনের এক একটা পার্ট বা এক একটা শিখনের ধাপ। তাহলে শিখনের ধাপ কি কি পেলাম? শিখনের ধাপ পেলাম আত্মীকরণ করা, মনে রাখা এবং মনে করা। নেক্সট বলছে, এই ক্ষমতাটি শুধুমাত্র মানুষের একচেটিয়া নয়। মানে কি? এই যে স্মৃতি, যে আমি কোনো কিছু জানলাম, মনে রাখলাম, প্রয়োজন মতো মনে করব, এটা শুধুমাত্র মানুষের মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয়। মানুষ ছাড়া, কি বললাম, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর মধ্যেও কিন্তু এই প্রক্রিয়াটা আমরা লক্ষ্য করব। কারণ দেখো, কুকুরও কিন্তু অনেক কিছু মনে, মানে দেখে, জানে এবং সেটা কিন্তু মনে রাখতে পারে। শুধু কুকুর বলে নয়, অন্যান্য প্রাণীরাও কিন্তু যে কোনো জিনিসকে ভালো করে মনে রাখতে পারে বা মনে ধরে রাখতে পারে। তারপর কি বলছি দেখো, অন্য প্রাণীর ক্ষেত্রে এই ক্ষমতাটি পরিচয় পাওয়া যায়। কোন কোন সংবেদনের ক্ষেত্রে মানুষ অপেক্ষা অন্য প্রাণীর মানে স্মৃতি অনেক বেশি প্রখর। যেমন দেখো, কোনো একটা জিনিস মানুষ যতটা মনে রাখতে পারে, তার থেকে কিন্তু বেশি কুকুর মনে রাখতে পারে। কারণ কুকুর যদি কোনো কিছু একটু ঘ্রাণ পায়, সে কিন্তু বুঝে যায় যে এখানে এটা আছে। তাহলে মানুষের থেকে স্মৃতিশক্তি কার বেশি? মানুষের থেকে স্মৃতিশক্তি যেমন কুকুরের বেশি, হাতির বেশি। বোঝা গেল? এগুলো মাথায় রাখতে হবে। যেমন বলছি দেখো, কুকুরের ঘ্রাণ শক্তি যেমন অনেক বেশি। যাই হোক, শিক্ষার সঙ্গে স্মৃতির যে গভীর সম্পর্ক বা সম্পর্ক রয়েছে, সেটা দ্বিমতের কোনো অবকাশ নেই। এই জন্য একজন সুশিক্ষকের স্মরণ প্রক্রিয়া সম্পর্কে যাবতীয় তথ্য জানা একান্ত প্রয়োজন। যেমন স্মরণ প্রক্রিয়া এক না বহু, স্মরণ প্রক্রিয়া উন্নত করা যাবে কিনা, বা উন্নত করা গেলে তার কি কি কৌশল আছে, এগুলো অবশ্যই জানতে হবে। তাহলে একজন শিক্ষক যে শুধুমাত্র ক্লাসে গিয়ে পাঠদান করবেন বা শিক্ষার্থীদেরকে শেখাবেন, এমনটা কিন্তু নয়। এমনটা কিন্তু নয়। তাহলে শিক্ষার্থীদেরকে শেখাতে গেলে শিক্ষার্থীরা কিভাবে সেটা দীর্ঘদিন মনে রাখতে পারবে, তার বিভিন্ন টেকনিক অবলম্বন করতে হবে, তার বিভিন্ন প্রসেস গুলোকে অবলম্বন করতে হবে, যাতে শিক্ষার্থীরা তার শিক্ষণীয় বিষয়টাকে দীর্ঘদিন মনে রাখতে পারে। যেমন আমরা কি জানি বলতো? আমরা জানি সূর্যের 7টা রং আছে। কি কি আছে? 7টা রং। তাহলে 7টা রং পরপর বাচ্চারা মনে রাখতে কি পারবে? আমি নিজেই জানি না পরপর, তুমিও নিজেও জানো না, তাহলে বাচ্চারা কি করে মনে রাখবে? এর জন্য আমাদেরকে বিভিন্ন কি মনে রাখতে হয়, বিভিন্ন টেকনিক। যেমন আমরা জানি একটা টেকনিক কি, বেনিয়া সহকলা। কি বললাম? বেনিয়া, সরি, দেখো,
কি থেকে এক মিনিট দেখো কি থেকে বেনিয়া সহকলা। আমরা জানি বে মানে বেগুনি, নীল মানে আকাশ, নীল বেগুনি, নীল, আকাশি, সবুজ, এইভাবে যে 7টা রং আছে পরপর কিন্তু আমরা মনে রাখতে পারি। বা রামধনুর 7টা রং কিন্তু আমরা বেনিয়া সহকলা দিয়ে মনে রাখতে পারি। এইগুলো হচ্ছে শিখরের একটা টেকনিক বা স্মৃতি মনে রাখার টেকনিক, দীর্ঘদিন মনে রাখার টেকনিক। এগুলোও কিন্তু একজন শিক্ষককে অবশ্যই ভালো করে জানতে হবে। বলো, এই পর্যন্ত কারো বুঝতে কোনো প্রবলেম থাকলে জানাও। স্মৃতির আর একবার ধাপগুলো বলুন তো স্যার। বলবো স্মৃতির। আরো, ওটা ডিটেলসে আছে, ওটা ডিটেলসে পড়াবো আরো, ওটা ডিটেলসে আচ্ছা পড়াবো, বাকিটুকু যেটুকু বললাম বোঝো। আচ্ছা, ঠিক আছে স্যার। বলো, কারো প্রবলেম? চলো নেক্সট দেখো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। এবার আমরা কি পড়বো, স্মৃতির যে সংজ্ঞাগুলো রয়েছে। স্মৃতির সংজ্ঞাগুলো কি কি বলছে দেখো, অধীত বিষয় বা অতীত অভিজ্ঞতার ক্রম অনুযায়ী পুনরুদ্রেক বা মনে রাখাকে বলছে স্মৃতি। তাহলে কি বলছে যে আমরা অধীত মানে কি, অতীত, ঠিক আছে, অধীত মানে অতীত। তাহলে অতীত যে বিষয়বস্তুগুলো আমরা পড়ি বা জানি, সেগুলোকে কি বলছে, পুনরুদ্রেক করা বা মনে করা, সেটা কি বলছে, স্মৃতি। যে আমি আজকে ধরো স্মৃতি সম্পর্কে তোমাদের পড়াচ্ছি, 3 দিন পর তুমি ভুলে গেলে, এটাকে আমরা মেমোরি বলবো না। তাহলে আজকে যে টপিকটা আমি পড়াচ্ছি, সেই জিনিসগুলো যদি তুমি পরীক্ষার সময় মনে রাখতে পারো, সেটাকে আমরা বলবো মেমোরি, বা সেটাকে আমরা বলবো স্মৃতি। স্মৃতি সম্পর্কে দুটি ব্যাখ্যা প্রচলিত রয়েছে। একটা মানসিক শক্তি তথ্যে বিশ্বাসী, যারা মনকে কতগুলি শক্তির সমন্বয়ে গঠিত বলে মনে করেন। মনোবিদগণ যুক্তিকরণ, বিচারকরণ এবং কল্পনা ইত্যাদির মতো স্মৃতিকেও মনের একটি শক্তি বলে মনে করেন। তাহলে কেউ কেউ কি মনে করেন, যে কেউ কেউ মনে করে যে স্মৃতি হচ্ছে এক ধরনের মানসিক শক্তি। তাহলে কি বললাম, কেউ কেউ মনে করে যে স্মৃতি কি, স্মৃতি হচ্ছে এক ধরনের মানসিক শক্তি। আবার কি বলছে দেখো, এই শক্তির সাহায্যে অতীত বিষয়কে আমরা পুনরুদ্রেক করি। পুনরুদ্রেক মানে কি, পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে কোনো একটা জিনিসকে প্রয়োজন মতো মনে করা। পুনরুদ্রেক কথার অর্থ কি, পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে প্রয়োজন মতো কোনো একটা জিনিসকে মনে করা। বর্তমানে মানসিক শক্তি মতামত ভ্রান্ত বলে মনে করা হয়। তাহলে বর্তমানে কি রয়েছে, বর্তমানে যে আগে কি বলা হতো, আগে বলা হতো আমাদের স্মৃতি হচ্ছে এক ধরনের মানসিক শক্তি, কিন্তু আধুনিক মনোবিজ্ঞান বলছে না, স্মৃতি কখনো মানসিক শক্তি হতে
পারে না। তাহলে বর্তমানে স্মৃতিকে কি হিসাবে দেখা হয়? বর্তমানে স্মৃতিকে একটা মানসিক প্রক্রিয়া হিসেবে ধরা হয়, মনে থাকবে। তাহলে স্মৃতি হচ্ছে এখন বর্তমানে মানসিক প্রক্রিয়া, কিন্তু আগের স্মৃতিকে মানসিক শক্তি বা মানসিক ক্ষমতা হিসাবে গণ্য করা হতো। এই পয়েন্টগুলো ভালো করে মনে রেখো। যেমন দেখো বলছে মনোবিদ কালিসমার, ঠিক আছে, মনোবিদ কালিসমার বলছেন স্মৃতিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় বা স্মৃতির কি কি দেখো। একটা হচ্ছে কি সংরক্ষণ, মানে সংরক্ষণ মানে সেভিং করা, রিটেনশন, ইংরেজিতে বলছে রিটেনশন। 2 নাম্বার হচ্ছে প্রত্যভিক্ষা মানে রিকগনাইজেশন, মানে চিনে নেওয়া। রিকগনিশন কথার অর্থ হচ্ছে চিনে নেওয়া। আর পুনরুদ্রেক, পুনরুদ্রেক কথার অর্থ কি? পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে মনে করা। পুনরুদ্রেক কথার অর্থ হচ্ছে মনে করা। এই 3 ধরনের প্রক্রিয়ায় সমবায় হচ্ছে স্মৃতি। তাহলে স্মৃতির কয়টি ভাগ পেলাম? মনোবিদ কলসিমিয়ার বলেছেন স্মৃতির হচ্ছে 3টি ধাপ। একটা হচ্ছে কি সংরক্ষণ, 2 নাম্বার হচ্ছে প্রত্যভিক্ষা, আর 3 নাম্বার হচ্ছে পুনরুদ্রেক। এই 3টে পয়েন্ট ভালো করে মনে রেখো। আবার কি বলছি দেখো, মনোবিদ রস, একজন বিখ্যাত মনোবিদ রয়েছেন, তার নাম হচ্ছে কি মনোবিদ রস। তো মনোবিদ রসের মতে কি বলছি দেখো, যে অভিজ্ঞতার সঞ্চয়ন, সংরক্ষণ, পুনরুদ্রেক যে জটিল মানসিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় তাকে বোঝে স্মৃতি। তাহলে মনোবিদ রসের মতে স্মৃতির কয়টি ভাগ রয়েছে বা কটি স্তর রয়েছে? এর মতেও কিন্তু স্মৃতির 3টে স্তর রয়েছে। কি কি? একটা হচ্ছে অভিজ্ঞতার সঞ্চয়ন। সঞ্চয়ন মানে কি? সঞ্চয়ন মানে কোনো কিছুকে জানা, ঠিক আছে, নলেজ গ্যাদার করা, অর্জন করা। 2 নাম্বার হচ্ছে কি সংরক্ষণ করা, মানে নলেজকে স্টোর করা বা সেভ করা। আর 3 নাম্বার হচ্ছে পুনরুদ্রেক, মানে রিকল করা, প্রয়োজন মতো মনে করা। বোঝা গেল? নেক্সট বলছে দেখো স্মৃতির উপাদান, যেটাকে আমরা বলবো কম্পোনেন্টস অফ মেমোরি। আমাদের স্মৃতির কি কি উপাদান রয়েছে সেগুলো আমরা একটু দেখব। বলছে স্মৃতি একটি জটিল মানসিক প্রক্রিয়া। স্মৃতি কি? স্মৃতি হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া, বারবার বলছি, স্মৃতি হচ্ছে এক ধরনের মানসিক প্রক্রিয়া যাকে আমরা 3টি উপাদানে ভাগ করব। কটি উপাদান? 3টি। একটা হচ্ছে কি লার্নিং, ভালো করে দেখো। প্রথমে কি লার্নিং, লার্নিং মানে কোনো কিছু শিখছি। এই যে আজকে আমি তোমাদেরকে একটা সাইকোলজি চ্যাপ্টার পড়াচ্ছি, তার মানে তোমরা আজকে শিখছো, শেখার পরে তুমি এটা আবার একবার পড়বে, পড়ে তুমি সেভিং করবে, তাই তো, মনে রাখবে। তারপরে তুমি সেটাকে পুনরুত্থাপন করবে। পুনরুত্থাপন মানে যদি তোমাদের মক টেস্ট নিয়ে বা পরীক্ষা হয় সেখানে কিন্তু এই থিওরি গুলো বা কনসেপ্ট গুলো মনে রাখার চেষ্টা করবে। তাহলে স্মৃতির কটি আমরা ধাপ পেলাম? স্মৃতির মেনলি 3টে ধাপ পেলাম। একটা শিখন বা স্থিরকরণ, 2 নাম্বার সংরক্ষণ বা ধারণ, 3 নাম্বার হচ্ছে কি পুনরুত্থাপন। এই 3টে ধাপ কিন্তু আমরা পেলাম। চলো নেক্সট বলো। নেক্সট হচ্ছে কি পুনরুত্থাপনকে আবার 2 ভাগে ভাগ করা হয়। এই যে পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন, রিপ্রোডাকশনকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি পুনরুদ্রেক, আর 2 নাম্বার প্রত্যভিক্ষা। পুনরুদ্রেককে ইংরেজিতে বলছে রিকল করা, মানে মনে করা, আর প্রত্যভিক্ষাকে ইংরেজিতে বলছে রিকগনিশন বা চিনে নেওয়া। বলো, কারো ডাউট থাকলে বলো এবার। বলো, সবার ক্লিয়ার? বলছি স্যার, বলো বলবো। বলো বলো। বলছি ওই স্মৃতির এই পুনরুত্থাপন না করে শুধু পুনরুদ্রেক আর প্রত্যভিজ্ঞতা বলে 4টে ধাপও অনেক জায়গায় মানে দেখেছি, আর হ্যাঁ, এক্সামে বোধহয় এসেছিল এবার যেমন 2022। পরীক্ষায় অপশনে থাকবে তেমন ভাবে আনসার করবা, বুঝতে পেরেছো? যদি 4টে ধাপ থেকে 4টে করবা, 3টে ধাপ থাকলে 3টে করবা। ওটা পরীক্ষার প্রশ্নর অপশন দেখে আনসার হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ক্লিয়ার সবার? সঞ্চয়ন সংরক্ষণ একই না স্যার? না, সঞ্চয়ন মানে এটা না, এটা একটু আলাদা হয়ে গেল। সঞ্চয়ন মানে কোনো কিছুকে গ্যাদার করা, নলেজ। এখানে নলেজকে সংগ্রহ করা বলছি। সঞ্চয়ন মানে হচ্ছে নলেজকে সংগ্রহ করা। সংগ্রহ করা মানে সেভিং করা না, এখানে সংগ্রহ করা মানে গ্যাদার করা, বুঝতে পেরেছো? নলেজকে অর্জন করা। চলো
এবার আমরা শিখনের যে ধাপগুলো পড়লাম, এবার আমরা কিন্তু পরপর করে পড়ে নেব। ঠিক আছে, দেখো বলছে শিখন বা স্থিরকরণ, শিখন বা স্থিরকরণ। বলছে দেখো শিখন বা স্থিরকরণ, যেটাকে আমরা ইংরেজিতে বলছি লার্নিং। বলছে কোনো বিষয় স্মরণের জন্য প্রথম যে মানসিক ক্রিয়ার প্রয়োজন তা হলো শিখন। তাহলে আমরা কোনো জিনিস যদি আমরা মনে রাখতে চাই বা আমাদের প্রয়োজন অনুযায়ী যদি আমি রিকল করতে চাই, তাহলে কি করতে হবে? সেই জিনিসটাকে আমাকে শিখতে হবে। তাহলে প্রথম ধাপ কি? প্রথম ধাপ হচ্ছে শিখন। আমি যদি না শিখি তাহলে তো আমি মনে করতে পারবো না, বা আমি সেটাকে স্টোর করতেও পারবো না, তাই কি না? তাহলে আমি যদি টাকা উপার্জন না করি, আমি ধরো টাকা উপার্জন করলাম না, তাহলে আমি কি সেটা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখতে পারবো? বা ভবিষ্যতে কি সেটা আমি কাজে লাগাতে পারবো? পারবো না। তাহলে প্রথমে আমাকে টাকা উপার্জন করতে হবে, তবেই তো আমি ব্যাংকে রাখতে পারবো বা আমি আমার প্রয়োজন মতো সেটাকে ব্যবহার করতে পারবো। তাহলে প্রথমটা কি? প্রথম হচ্ছে আমাকে নলেজকে ব্যাংকে জমা করতে হবে, অর্থাৎ আমার যে নলেজ সেটাকে গ্যাদার করতে হবে, উপার্জন করতে হবে, আত্মীকরণ করতে হবে, বা নলেজকে শিখতে হবে। সেই জন্য বলা হয়েছে প্রথম স্টেজ হচ্ছে কি? শিখন। তারপরে বলছে শিখনের সাহায্যে বিষয় বা অভিজ্ঞতাকে মনের মধ্যে গেঁথে নি। তাহলে আমরা যে কোনো টপিক হোক, যে কোনো বিষয়বস্তু হোক, কি করি? আমরা শিখনের মাধ্যমে আমাদের মনের মধ্যে গেঁথে নিই, আমার মনের মধ্যে প্রবেশ করাই। কোনো বিষয়বস্তুকে একাধিকবার পাঠের মাধ্যমে তাকে মনের অভ্যন্তরে পূর্বার্জিত অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করাকে বলছে শিখন। ধরো কোনো একটা টপিক আমি পড়ছি, কোনো একটা নতুন টপিক পড়ছি, সেই নতুন টপিকের তথ্যগুলো আমি পুরনো যে আমার অভিজ্ঞতা রয়েছে তার সঙ্গে মিলিয়ে মিশিয়ে আমি মনের মধ্যে একটা সঞ্চয় করছি। শিখন হলো মনের একটি সক্রিয় প্রতিক্রিয়া। শিখনটা কি? শিখন হলো মনের মধ্যে একটি সক্রিয় প্রতিক্রিয়া। তাহলে শিখনটা কি? শিখন অবশ্যই একটি অ্যাক্টিভ প্রসেস। শিখনটা কি? শিখন হচ্ছে অবশ্যই এক ধরনের অ্যাক্টিভ প্রসেস। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, শিখন কখনো কিন্তু ইনঅ্যাক্টিভ নয়। নেক্সট দেখো, শিখন প্রক্রিয়ার একটি অন্যতম বৈশিষ্ট্য হলো এটি ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান মানে কি? ক্রমবর্ধমান মানে হচ্ছে যেটা ডেভেলপমেন্ট হবে, উন্নত হবে। ধরো আজকে তুমি আমার এই ক্লাসটা একবার দেখলে যতটা জ্ঞান অর্জন করবে, কালকে তুমি আবার রিভিশন করবে, আবার বেশি অর্জন করবে, তারপর দিন আবার রিভিশন করবে। মানে তুমি যত পড়বে, যত জানবে, তত কিন্তু তোমার শিখন কি হবে? ক্রমবর্ধমান। ক্রমবর্ধমান কথার অর্থ হচ্ছে ডেভেলপ হবে, তোমার শিখনের আরো বেশি কিন্তু বিকাশ হবে। কোনো একটি বিষয়কে একাধিকবার পাঠ করলে শিখনের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পায়। আমি যত বেশি বারবার বারবার পড়বো, তত কিন্তু আমি কিন্তু বেশি বেশি করে জানতে পারবো। এই অবস্থাকে পূর্ণ শিখন বলা হয়। যখন ধরো আমি কোনো একটা টপিক ভালো করে জানার জন্য বারবার বারবার দেখবো, তখন সেটাকে আমি কি বলবো? পূর্ণ শিখন। এবার ধরো কোনো আমার টপিক সম্পর্কে পূর্ণ শিখন কমপ্লিট, একদম পুরোপুরি ভাবে আমার জানা কমপ্লিট, তারপরেও যদি আমি আমার পড়াশোনা চালিয়ে যাই, সেটাকে আমি কি বলবো? সেটাকে আমি বলবো অতি শিখন। অতি শিখন মানে কি? ওভার লার্নিং। অতি শিখনকে ইংরেজিতে কি বলে? অতি শিখনকে ইংরেজিতে বলে ওভার লার্নিং। বোঝা গেল? মানে আমি জেনে গেছি তবু আমি জানার চেষ্টা করছি, আমি জেনে গেছি তবু আমি জানার চেষ্টা করছি, এটাকে বলছে, অবশ্যই এটাকে বলছে অতি শিখন। বোঝা গেল? বা ওভার লার্নিং। বলো, শিখন বুঝতে পেরেছো? তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে, থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি তোমরা যদি মনে করো আমাদের ক্লাস
ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217। হ্যালো বলো। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি পড়ার পর সবগুলো মনে না থাকছে না স্যার। কবার করে রিভিশন করো? হয়ে গেছে দুবার মতন। দুবার করে হলে হবে? বারবার বারবার করতে হবে, অনেকবার করতে হবে। পিডিএফ গুলো বারবার 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 করে পড়তে হবে, ঠিক আছে? একবার দুবার করে করলে হবে না, অনেকবার করতে হবে। রেগুলার রেগুলার রিভিশন, রেগুলার রিভিশন, প্রতিদিন রিভিশন করতে হবে। ধরো আজকে তুমি সাইকোলজি পড়তে, ভালো করে বোঝো, তুমি ধরো আজকে সাইকোলজি শিখন চ্যাপ্টারটা পড়তে বসলে, ঠিক আছে? ওটা পড়লে, পড়ার পরে তুমি কি করবে, বৃদ্ধি বিকাশটাকে রিভিশন করবে। কালকে ধরো তুমি কোহেলবার্গ পড়লে, কোহেলবার্গ পড়াই গেল, এবার তুমি পিয়াজেটাকে রিভিশন করবে। রেগুলার রিভিশন তোমার চালাতে হবে, কন্টিনিউয়াসলি রিভিশন করতেই হবে, নালে হবে না। চলো নেক্সট বলছে স্যার সংরক্ষণ আপনাকে বা বলো বলো। বলছিলাম স্যার কি যেটা 6 থেকে 8 অব্দি যে জিওগ্রাফিটা আছে না আপনার আমার মেটেরিয়াল, কথাটা ওটা বোঝো, তোমাদেরকে আমি একটা কথা বারবার বলি, এই সমস্ত অবাঞ্ছিত প্রশ্নগুলো ক্লাসের পরে বলো। এই ক্লাস থেকে 6 থেকে 8, ক্লাস থেকে 5, এগুলো কি এখন আমি পড়াচ্ছি বলো? না এগুলো স্যার, ঠিক ক্লাসের আছে। পরে বলো। ক্লাসের পরে তো আমি তোমাদের জন্য ওয়েট করি না, আমি তো ক্লাস থেকে লেফট নিই না, অনেকক্ষণ থাকি, তখন বলো এগুলো। এখন যেটা ঠিক আছে, পড়াচ্ছি সেখানে কোনো প্রবলেম হচ্ছে কিনা বলো। যে শিখনটা ঠিক আছে পড়ালাম স্যার। প্রথম ধাপ, এখানে বুঝতে পারছো কিনা বলো, কোনো প্রবলেম হয়েছে? দেখো, যদি মানে পড়ার মধ্যে কথা বলো না, আমারও পড়াতে আমি গোলমাল পাকিয়ে ফেলবো, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে, বুঝলে? মনোযোগ দিয়ে শোনো। তাহলে সংরক্ষণ বা ধারণ কি? প্রথমে আমরা পড়লাম কি শিখন, তারপরে আমরা কি বলবো রিটেনশন, যেটাকে আমরা বলবো সংরক্ষণ বা ধারণ। যেমন আমি ধরো টাকা উপার্জন করলাম, উপার্জন করার পরে কি করব, আমি ব্যাংকে অবশ্যই জমা করব, তাই না? তাহলে ঠিক তেমনি আমি ধরো কোনো একটা জিনিসকে জানলাম, জানার পরে সেই জিনিসটাকে মুখস্থ করব। আমি একবার রিডিং পড়ে নিলাম, মানে আমি কোনো একটা জিনিস পড়লাম, তারপরে সেটাকে মুখস্থ করার জন্য কি করতে হবে, বারবার 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 পড়তে হবে। অর্থাৎ সেটাকে আমি আমার মেমোরিতে সেভিং করছি, অর্থাৎ রিটেনশন করছি, ধারণ করছি। এটি স্মৃতির হচ্ছে দ্বিতীয় পর্যায়। তাহলে এটি কি, এটি হচ্ছে স্মৃতির হচ্ছে দ্বিতীয় পর্যায়। স্মৃতির ছাপগুলি মনের মধ্যে ধরে রাখতে হয় এবং সংরক্ষণে রাখতে হয়, মানে যে কোনো জিনিসকে আমাকে করতে হবে, ধরে রাখতে হবে বা সংরক্ষণ করতে হবে। এই তথ্যের মূল বক্তব্য হলো আমাদের মস্তিষ্কের কোষে অতীত বিষয়বস্তুগুলি ছাপ রূপে সংরক্ষিত হয়। তাহলে মানে আমি যেগুলো অর্জন করেছি, যেগুলো জেনেছি, পড়েছি, সেগুলো কি করছি, আমাদের মেমোরিতে বা আমাদের স্মৃতিতে সেগুলোকে সংরক্ষণ করছি। মস্তিষ্কের কোষে এই ধরে রাখাটাকে কি বলছে, সংরক্ষণ। অর্থাৎ আমাদের যে পূর্ব জ্ঞান বা পূর্ব অভিজ্ঞতা রয়েছে, সেগুলোকে আমাদের মেমোরিতে বা আমাদের যে স্নায়ুতন্ত্র রয়েছে বা নার্ভ সিস্টেম রয়েছে সেখানে সেভিং করে রাখা, স্টোর করে রাখা, সেটাকে আমরা কি বলবো, সংরক্ষণ বা ধারণ করা। বোঝা গেল? ক্লিয়ার? তারপর নেক্সট দেখো, নেক্সট বলছে শিখন ও অভিজ্ঞতা সংরক্ষণে ফ্রয়েড অনুগামী মনোবিদগণ বলেছেন অভিজ্ঞতাগুলি মনের অবচেতন স্তরে প্রতিরূপের মাধ্যমে সংরক্ষিত। ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, আমরা যে কোনো জিনিসকে শিখছি, আমরা যে কোনো জিনিসকে শিখি, শেখার পরে আমরা আমাদের যে মনের যে 3টে স্তর রয়েছে, আমাদের মনের কটা স্তর রয়েছে বলতো? 3টে স্তর। একটা হচ্ছে কি চেতন, একটা হচ্ছে অবচেতন, আর একটা হচ্ছে বলো কি অচেতন। একটা চেতন, একটা অবচেতন, আর একটা হচ্ছে অচেতন। আমরা এই 3টে স্তর পেয়েছি। তাহলে এই অবচেতন মনে কিন্তু আমাদের জ্ঞানগুলো সেভিং থাকে, মানে স্টোর থাকে। তো বোঝা গেল? তাহলে আমরা যে সমস্ত জ্ঞান অর্জন করছি, সেই সমস্ত জিনিসগুলো আমাদের কোথায় গিয়ে সেভিং হয়, সেটা হচ্ছে আমাদের মনের অবচেতন স্তরে গিয়ে সেভিং হয় বা প্রাকচেতন স্তরে গিয়ে সেভিং হয়। এই প্রতিরূপগুলিকে মনের অবচেতন স্তর থেকে চেতন স্তরে নিয়ে আসা কি বলছি শুনুন। তাহলে আজকে আমি যে টপিকটা পড়লাম, ধরো তোমাদেরকে আমি অনেক দিন আগে পেঁয়াজের থিওরি পড়িয়েছি, সেই পেঁয়াজের থিওরি গুলো তোমাদের কোথায় সঞ্চিত আছে, অবশ্যই তোমাদের অবচেতন স্তরে সঞ্চিত আছে। এবার যখন তোমাদের আমি মক টেস্ট নেব, তখন তুমি মক টেস্টের কোশ্চেন গুলো দেখে দেখে আনসার করছো, তাহলে সেটা হচ্ছে কি
সেটা অবচেতন থেকে তোমার এবার সচেতন স্তরে চলে আসলো। তোমার যে স্মৃতি, সেই স্মৃতিটা অবচেতন স্তর থেকে সচেতন স্তরে কনভার্টেড হয়ে গেল। আর যখন তুমি মনে করতে পারছো না, ভুলে গেছো, সেটাকে আমি কি বলবো বলো? সেটাকে আমি বলবো অচেতন স্তর। বোঝা গেল? ক্লিয়ার? বলো কারো ডাউট থাকলে। হ্যালো বলো বলো। স্যার, বলছি মানে এটারই যে অবচেতন আর প্রাকচেতন তো একই। অবচেতন প্রাকচেতন একই, একদম একই। বলো, আর বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। আচ্ছা, কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস, একদম সাবিনা ঠিক বলেছো। কনসিয়াস, সাবকনসিয়াস, আনকনসিয়াস। যদি কোনো বাংলা বুঝতে প্রবলেম হয়, পরীক্ষাতে অবশ্যই অপশনটা দেখে নেবে, ইংলিশের অপশনটা, কারণ ইংলিশে কখনো চেঞ্জ হবে না। সেই কনসিয়াস, সাবকনসিয়াস এবং আনকনসিয়াস। কনসিয়াস মানে যে সচেতন, সাবকনসিয়াস মানে যে অবচেতন বা প্রাকচেতন, আর আনকনসিয়াস মানে অচেতন। বুঝতে পেরেছো? এই জিনিসটা ভালো করে মাথায় রাখবে। তাহলে আমাদের যে স্মৃতি বা সংরক্ষণ করি কোথায় করি? সেটা হচ্ছে সাবকনসিয়াস মাইন্ডে। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট দেখো। তো তোমরা যারা 2024-এর জন্য প্রাইমারি টেটকে টার্গেট রেখেছো, তো তোমাদের জন্য খুবই একটা সুবর্ণ সুযোগ। ডাব্লিউবি এক্সাম গেটের পক্ষ থেকে তোমাদের জন্য ব্যাচ লঞ্চ করা হয়েছে, নতুন ব্যাচ লঞ্চ করা হয়েছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, এখন অফার চলছে, যারা নতুন ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করো। এখানে যে তোমরা নাম্বারটি দেখতে পাচ্ছ 96, এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ 9647300217, নাম্বারটি নোট করো, 9647300217। এই নাম্বারটিতে যোগাযোগ করো। এখানে তোমরা রেগুলার লাইভ ক্লাস পেয়ে যাবে, রেকর্ডিং ক্লাস, টপিক ওয়াইজ প্রত্যেকটা থিওরি ক্লাস পেয়ে যাবে। থাকছে তোমাদের সঙ্গে এমসিকিউ থাকছে, প্রত্যেকটা সাবজেক্টের অ্যানালাইসিস থাকছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ইন ডিটেলসে প্র্যাকটিস করানো হবে। আর রেগুলার তোমাদের থাকছে মক টেস্ট, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ ক্লাসের নোটস। তো তোমরা যারা কিন্তু ফুল কোর্স নিতে চাইছো, আমাদের ফুল কোর্সটাকে নিতে পারবে। এছাড়াও যদি তোমরা চাও যে শুধুমাত্র মক টেস্ট দেবো, মক টেস্টও নিতে পারবে। যদি মনে করো আমাদের ক্লাসের নোটসগুলো শুধুমাত্র নেব, সেটাও তোমরা পেয়ে যাবে। তো সমস্ত কিছু আরও বেশি আরও জানার জন্য তোমাদেরকে কন্ট্যাক্ট করতে হবে 9647300217। স্ক্রিনে দেওয়া নাম্বারটি নোট করো, 9647300217।